গত সোমবার দিন নদিয়ার ধানতলা থানায় কর্মরত মহিলা পুলিশ তৃপ্তি সরকার উনি কলকাতা হাইকোর্টের কাজ সেরে থানায় আসার উদ্দেশ্যে নিয়ে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে ওঠেন। ট্রেনের মধ্যেও ছিল তার কড়া নজর। ট্রেনটি যখন নৈহাটি স্টেশনে ঢুকছে সেই সময় সে দেখতে পান তার পাশেই থাকা এক মহিলা হাতে থাকা একটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছে অন্য আর এক মহিলা। সেই দেখেই তিনি দাবাং রূপ ধারণ করেন, ঝাঁপিয়ে পড়েন ছিনতাইকারী ওই মহিলার উপর। সাহসের সাথে তার হাত থেকে ব্যাগ কেড়ে নেন। সেই সময় নৈহাটি স্টেশনে চলন্ত ট্রেন থেকে লাফ মেরে পালিয়ে যায় ছিনতাইবাজ মহিলা। ট্রেনে থাকা নদিয়ার তাহিরপুর থানার বহিশডাঙ্গার সোমা কর্মকারের ব্যাগের মধ্যে ছিল 5 লক্ষ টাকা। আর সেই টাকা জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে অসম সাহসিকতার পরিচয় দিয়ে চুরি হয়ে যাওয়া থেকে রক্ষা করেন ধানতলা থানার সাহসিনী মহিলা পুলিশ কর্মী তৃপ্তি সরকার। আর তার সেই সাহসিকতার জন্যই তাকে এদিন ধানতলা থানার বিশেষ সম্মানে ভূষিত করল রানাঘাট পুলিশ জেলা। সাথে সাথে সাহসিকতা এবং সুনামের সাথে কর্তব্য পালনের জন্য ধানতলা থানার পুলিশ অফিসার কয়েকজন সিভিক ভলেন্টিয়ারদের সাথে স্মারক তুলে দিলেন তার হাতে। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ কর্মী, পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি লালটু হালদার এবং অন্যান্য পুলিশ কর্মীরা। কি বললেন তিনি শোনাবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ট্রেন থেকে ফিরছিলেন, সেই সময় ছিনতাইকারীদের হাত থেকে টাকার ব্যাগ উদ্ধার করে। কি হয়েছিল? গত 3 জুলাই আমাদের ধানতলা পুলিশ স্টেশনেরই একজন লেডি কনস্টেবল তৃপ্তি সরকার, ও সাধারণত কলকাতা হাইকোর্টে আর কি ডাক দেওয়া নেওয়ার কাজটাই মেনলি করে। তো 3 জুলাই ওই রকম একইভাবে ডাক ডিউটিতে কলকাতায় গিয়েছিল হাইকোর্টে, এবং সেখান থেকে রানাঘাট লোকালে ফেরার পথে তো দেখছে যে ট্রেনের মধ্যে কোনো একটা মহিলা আছে যে যার ব্যাগের মধ্যে সম্ভবত টাকা ছিল, বেশ কয়েক লক্ষ টাকা ছিল। সেই টাকাটা কয়েকজন লেডি ক্যাপমার ওটাকে স্ন্যাচ করে পালিয়ে যাচ্ছিল। সেইটাতে স্বাভাবিকভাবে ওই যে ভিকটিম গার্ল ছিল তিনি খুব কান্নাকাটি করছিলেন, কিন্তু আমাদের যিনি এই তৃপ্তি সরকার লেডি কনস্টেবল ব্যাপারটা সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে অ্যাকচুয়াল কী হয়েছে। ও দেনান দেয়ার একদম পুরো যে ক্যাপমার ছিল, লেডি ক্যাপমার, তার কাছ থেকে ব্যাগটা একদম ঝাঁপিয়ে পড়ে ব্যাগটা তার কাছ থেকে কেড়ে নেয়। নিয়ে ধরার আগেই ওই চলন্ত ট্রেনেই যে ক্যাপমার ছিলেন উনি লাফিয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। লাস্ট পর্যন্ত ধরতে পারেনি, কিন্তু ওই ভিকটিম মহিলার টাকার ব্যাগ শুদ্ধ ওটাকে ঠিকও সেভ করতে পেরেছে এবং তার কাছে রিটার্ন করতে পেরেছে। এটা একটা রানাঘাট পুলিশ জেলার প্লাস আমাদের ধানতলা পুলিশের যে আমাদের লেডি কনস্টেবল আছে, এটা খুব ভালো কাজ করেছে। তো আজকের আমরা সেই জন্যে একে একটু উৎসাহ দেওয়ার সঙ্গে সঙ্গে আরও যারা পুলিশ কর্মী আছে, যে পুলিশ সে যখন ডিউটিতে থাকে সবসময়, সে সিভিলে আছে না ইউনিফর্মে আছে, চোখের সামনে কোনো কিছু ঘটনা ঘটতে দেখলে পুলিশ যে ভুলে যায় যে সে সাধারণ মানুষের ভিড়ে সিভিলে মিশে আছে, এই বোধটা তখন কিন্তু সে ছিল না। কারণ সে জানে আমি পুলিশ কর্মী আছি। তার সঙ্গে সঙ্গে তার যে প্রত্যুৎপন্ন যে এটাই মাথার যে একটা জাগ্রত হয়ে গিয়েছে যে আমার এইটা ক্রাইমটাকে রোধ করতে হবে এবং ভিকটিমকে তার টাকার যে স্ন্যাচ করছে এটা থেকে ফিরিয়ে দিতে হবে। এই যে তাৎক্ষণিক একটা সিদ্ধান্তে এই কাজটা করলো, এটা সবাই রানাঘাট পুলিশের বলবো মুখ উজ্জ্বলই করেছে আমাদের লেডি কনস্টেবল। এবং সেই জন্যই আজকের আমরা ওকে একটা টোকেন, একটা অ্যাপ্রিসিয়েশান আমাদের জেলা পুলিশের এসপি স্যার পাঠিয়েছেন। আর ছোটো একটা এই জন্য সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওকেও আমরা আজকে উৎসাহিত করেছি। বাকি সমস্ত পুলিশ কর্মী যারা আছে তাদের মধ্যে এটাই আমরা মেসেজ দিতে চাই যে পুলিশ যেখানেই থাকুক সে আলটিমেটলি পুলিশ আছে। তো এটা খুবই ভালো কাজ আমাদের লেডি কনস্টেবল করেছে। তো আগামী দিনে পুলিশ এইভাবেই সাধারণ মানুষের পাশে থাকবে। এর আগেও দেখা গেছে যে একসঙ্গে প্রচুর বাংলাদেশি গ্রেপ্তার করেছিল, সেক্ষেত্রে উৎসাহ দিতে কি পুলিশ কর্মীদের কি কোনো সম্বর্ধনা দিলেন আজকে?
না, এটা দেখুন, পুলিশের ভালো কাজ করলে পুরস্কার, খারাপ কাজ করলে তিরস্কার। রিওয়ার্ড পানিশমেন্ট পুলিশের একটা নর্মাল একটা ওয়ার্কের মধ্যে আছে। তো আগে বাকি যারা সিভিক, যারা অফিসার, যারা ভিলেজ পুলিশ, বিভিন্ন কাজে উল্লেখযোগ্য যারা অবদান আছে তাদের মধ্যে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার ওদেরকে অ্যাপ্রিসিয়েশন লেটার পাঠিয়েছে। তো এইরকম সামগ্রিকভাবে আরও ইন ফিউচার ভালো কাজ যারা করবে তাদেরকে আমরা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করব। খারাপ কাজে যেমন পানিশমেন্ট আছে, ভালো কাজে তেমন রিওয়ার্ডও আছে। এটাই আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।